ও হাবিব, আপনি দেখেন আমি হাউজে কাউসার বানিয়েছি, আমি এটা আপনাকেই দান করব। ও হাবিব, আপনি দেখেন জান্নাত, আপনার উম্মতরা এই জান্নাতের মধ্যে আসবে। হে নবী, আপনি দেখেন আজকে জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, হাউজে কাউসার আপনি দেখেন। ও নবী, আপনি যখন দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছেন, মা আমেনার কোল থেকে যখন আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়াতে এসেছেন, মা আমেনার কোল থেকে এক ফেরেশতা আপনাকে নিয়ে সারা পৃথিবীতে ঘুরিয়েছে। সারা পৃথিবীর কুল কায়নাতে যা কিছু আমি সৃষ্টি করেছি, ও হাবিব, আমি সেই দিন কুল কায়নাতে যা কিছু আছে সবাইকে আমি আপনার চেহারা মুবারক দেখিয়েছি। পৃথিবীর মানুষ যদি তোমাকে গ্রহণ নাও করে, আমার আসমান তোমার জন্য খোলা রয়েছে। তো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা তখন হয়েছিল যখন আল্লাহর নবীর পাশে কেউ ছিল না। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী, যে স্ত্রীকে 25 বছর বয়সে আল্লাহর নবী বিয়ে করেন, তার বয়স ছিল 40। একমাত্র তার জীবন সঙ্গিনী ছিলেন, প্রিয়তমা স্ত্রীকে আল্লাহর নবী হারিয়েছেন। 2 নম্বর, আবু তালেবের কারণে যে মুহাম্মদকে মক্কার মানুষ কোনো কিছু বলতে পারে নাই, আবু তালেবকেও আল্লাহর নবী হারিয়েছেন। 3 নম্বর, আল্লাহর নবী তায়েববাসীর কাছে গিয়েছেন। তায়েববাসীর কাছে যাওয়ার পরে তায়েববাসী আল্লাহর নবীকে এত নির্যাতন নিপীড়ন করেছে, স্টিম রুলার চালিয়েছে, যে আল্লাহর নবী তখন নিরুপায় হয়ে গিয়েছে। হে আল্লাহ, আমাকে তুমি কার কাছে পাঠিয়েছ? তখন আল্লাহ তাআলা বলেন যে, হে আমার বন্ধু, দুনিয়ার মানুষ তোমাকে প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু আমার আসমান তোমার জন্য খোলা রয়েছে। তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা তার আকাশগুলোকে, তার 7 আসমানকে উন্মুক্ত করে দেন। হে মুহাম্মদ, তুমি আমার সান্নিধ্যে আসো, তুমি আমার কাছে আসো। তো মিরাজটা তখনই সংগঠিত হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা তার সান্নিধ্যে নিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, বনী ইসরাইলের সূরার 1 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখন আমাদের বিষয় হচ্ছে মেরাজ কাকে বলে, ইসরা কাকে বলে। ইসরা বলা হয় মক্কা থেকে মসজিদুল আকসা। মসজিদুল আকসা আছে না, আমাদের প্রথম যে কেবলা, সেটাকে বলা হয় মসজিদুল আকসা। তখন প্রথম কেবলা আল্লাহর নবীর উপর যখন আয়াত নাজিল হলো, তারপরে বাইতুল্লাহর দিকে আমরা নামাজ পড়ি, কিন্তু তার আগে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেন। তো ইসরা বলা হয় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাকে ইসরা বলা হয়। দুনিয়ার সফরকে ইসরা বলা হয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, কত বছর বয়সে? মুসলমান জানে না, 40 বছর। জানতে হবে না এগুলো। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। আর আল্লাহর নবীর মেরাজটা হয়েছিল যখন তার বয়স 50 বছর যখন পূর্ণ হলো। পূর্ণ হওয়ার পর 51তম বছরে আল্লাহ নবীর মেরাজ সংগঠিত হয়। আল্লাহ নবী মেরাজ যান কত বছর বয়সে? যখন 51 বছর বয়স, তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যান। তো সূরা বনী ইসরাইল থেকে আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। পবিত্র তিনি, মহিমান্বিত তিনি, যিনি তার বান্দাকে বিশেষ এক রাত্রিতে ভ্রমণ করিয়েছেন।
বিশেষ এক রাত্রিতে যে আল্লাহ পাক তার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। মসজিদুল আকসার চারপাশে আল্লাহ তাআলা নিয়ামত ঢেলে দিয়েছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সেখানে নিয়ে যান। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশে আল্লাহ তাআলা নাজ নিয়ামত দিয়েছেন, বরকত দিয়েছেন। অসংখ্য অগণিত পয়গম্বরকে আল্লাহ তাআলা সেখানে নিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে, আমার বন্ধুকে আমার নিয়ামত সমূহ, আমার নির্দেশন সমূহ দেখিয়েছি। সেখানে আল্লাহ তাআলা নিয়ামত রাজি রয়েছেন, আল্লাহ তাআলা নিয়ামত ঢেলে দিয়েছেন। অসংখ্য অগণিত পয়গম্বরকে আল্লাহ তাআলা মসজিদুল আকসাতে নিয়েছেন। আমরা আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা নিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখিয়েছি। আমার যে নিয়ামত আছে সেই নিয়ামতগুলো আমি আমার বন্ধুকে দেখিয়েছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ও দুনিয়ার মানুষ, আমি কিন্তু সব কিছু সম্পর্কে জানি, আমি সব কিছু শুনি, আমি সব কিছু কিন্তু জানি। তোমরা যা কিছু করো না কেন, আমার বন্ধুর নামে যতই চক্রান্ত করো না কেন, যত যা কিছু করো না কেন, আমি কিন্তু আমার বন্ধুর ব্যাপারে সব কিছু জানি। কে জানেন? আল্লাহর নবীর সাথে তারা যা কিছু করছেন সব কিছু আল্লাহ তাআলা জানেন না? আল্লাহ তাআলা জানেন। আল্লাহর নবীর মসজিদুল হারামের মধ্যে ছিলেন। হারাম থেকে নিয়ে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। এখন হচ্ছে সেখানে গিয়ে আল্লাহর নবীর মেরাজে যাওয়ার পালা। সেখান থেকে মেরাজে নিয়ে যাবেন কে? আল্লাহ তাআলা। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, হে জিবরাইল তুমি যাও। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দুইজন ফেরেশতা আসলেন, একজন জিবরাইল আর একজন মিকাইল। আল্লাহর নবী মসজিদুল হারামের পাশেই ঘুমিয়েছিলেন, শুয়েছিলেন। ইশারের পরে আল্লাহর নবী সেখানে বিশ্রাম করছিলেন, আরাম করছিলেন। তো আল্লাহর নবীকে সেখান থেকে জমজম যে কূপ আছে, হাজির সাহেবরা যেখান থেকে আমাদের জন্য পানি নিয়ে আসেন, জমজমের কূপের পাশে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের কূপের পানি দিয়ে আল্লাহর নবীর এই কলবটাকে, হৃৎপিণ্ডটাকে পবিত্র করা হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই শক্ত সদরকে, আল্লাহ নবীর এই কলবকে, হৃদয়কে 3 বার আল্লাহ তাআলা এটাকে পরিষ্কার করেছেন, ধুয়েছেন। যখন আল্লাহর নবী ছোট ছিলেন, শিশু যখন ছিলেন তখন করা হয়েছে। আরেকবার যখন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন অবস্থায় যখন ছিলেন, পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলা তখন করেছেন। আরেকবার করেছেন যখন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যাবেন। দুনিয়ার সব কিছু থেকে আল্লাহর নবীকে, তার হৃদয়টাকে পবিত্র করে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আসছিলেন আর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন। তিনি যখন মসজিদুল আকসা গেলেন, মসজিদুল আকসায় যাওয়ার পরে কোনো কোনো রেওয়ায়েত আছে যে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা সেখানে একত্রিত করেছিলেন।
আবার অনেক রওয়ায়াত আছে না, আল্লাহ নবী যখন আসেন, যখন আল্লাহ তাআলার সাথে দেখা করে দুনিয়াতে আসেন, তখন আল্লাহ নবী মসজিদুল আকসাতে এসেছেন, তারপরে নবীদের ইমামতি তিনি করেছেন। আবার কোনো কোনো রওয়ায়াতে বলেন তিনি প্রথমেই মসজিদুল আকসাতে গিয়ে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন যে আজকের ইমামতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। তো এই পৃথিবীতে আল্লাহর নবীকে যখন নিয়ে যাওয়া হলো, পৃথিবীর সব কিছুকে আল্লাহ তাআলা স্থির করে দিলেন। আমার হুকুম হলো এই পৃথিবী এখন আর চলবে না, আমার নিয়ন্ত্রণে সব কিছু, পৃথিবীর কোনো কিছু আর চলতে পারবে না। আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসবো, পৃথিবীর সব কিছুকে বন্ধ করে দিব, শুধুমাত্র আমার বন্ধুর যাত্রা থাকবে আমার কাজ পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর আসমান বলেন, জমিন বলেন, কুল কায়নাতে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা বললেন কোন, তোমরা সব বন্ধ হয়ে যাও, কুন ফায়াকুন, আমার বন্ধু আমার কাছে আসবে, পৃথিবীর আর কোনো কিছু এখন আর চলতে পারে না। তাহলে এক রাতের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 7 আসমানের উপরে নিয়ে গেলেন, আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। আবার ফজরের আগেই আল্লাহর নবীকে জমিনে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। তাহলে কিভাবে সম্ভব বলেন? আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। এই পৃথিবী কার হুকুমে চলে? আল্লাহ তাআলার হুকুমে চলে। তো মিরাজ হলো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান সফর, যেখানে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস এবং সেখান থেকে 7 আসমানকে অতিক্রম করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ তাআলা গমন করিয়েছেন। সেটাকেই মিরাজ বলে। মিরাজ কি বলেন? মসজিদুল আকসা থেকে 7 আসমান 7 জমিনকে অতিক্রম করে আল্লাহ তাআলার যেই সান্নিধ্যে তার হাবিবকে নিয়েছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেটাকেই বলা হয় মিরাজ। বলেন সুবহানাল্লাহ। তিনি জাগ্রত অবস্থায় গিয়েছেন, সশরীরে তিনি গিয়েছেন, সেখানে তিনি ভ্রমণ করেছেন, আল্লাহ তাআলার সান্নিধ্যে তিনি গিয়েছেন। মেরাজ হচ্ছে আসমানের সফর। কিসের সফর? আসমানের সফর। এরপর শুরু হলো আসমানের সফর। এক আসমান থেকে আর এক আসমান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। বলা হয়েছে আল্লাহ নবীকে যেই বুরাক, যেই সফর ছিল, সাওয়ারি ছিল, সেটা হচ্ছে ঘোড়া চাইতে ছোট ছিল। ঘোড়ার চাইতে ছোট এবং গাধার আকৃতি এরকমই ছিল আর কি। তো আল্লাহর নবীর যেই সাওয়ারি ছিল, রফ যে ছিল, সেই সাওয়ারির নাম কি? রফ। সেই সাওয়ারির শক্তি আল্লাহ তাআলা এত দিয়েছিলেন, তার দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যেত, সে তত দূর পর্যন্ত তার কদমকে ফেলতে পারত। সুবহানাল্লাহ বলবেন না? তার দৃষ্টিশক্তি, সেই পানিটার দৃষ্টিশক্তি এরকম ছিল, তার দৃষ্টি যত দূর পর্যন্ত যেত সে ততদূর পর্যন্ত এরকমভাবে যেতে পারত। সুবহানাল্লাহ। এই মহান এক জান্নাতি এক পানি দিয়ে আল্লাহর নবীকে, বুরাক দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা তার হাবিবকে 7 আসমান 7 জমিনের উপরে তার সান্নিধ্যে নিয়েছেন। নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, ফেরেশতাদেরকে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। প্রতিটি আসমান আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, ইয়া মুহাম্মদ আহলান ওয়া সাহলান, হে মুহাম্মদ তোমাকে সুস্বাগতম, সুস্বাগতম। এরকমভাবে প্রত্যেকটি আসমান আল্লাহর নবীকে এরকমভাবে স্বাগতম জানিয়েছে। তো আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর সওয়ার হয়ে যাচ্ছেন। প্রথম আসমানে যখন গিয়েছেন,
প্রথম আসমানে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সালাম দিয়েছেন, ইয়া মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আহলান ওয়া সাহলান। প্রথম আসমান যখন পাড়ি দিয়েছেন, দ্বিতীয় আসমানে গিয়েছেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দেখেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এইভাবে আল্লাহর নবী তৃতীয় আসমানে গিয়েছেন। তৃতীয় আসমানে গিয়ে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন। চতুর্থ আসমানে আল্লাহর নবী গিয়েছেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে দেখেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম আসমানে গিয়েছেন। দেখেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ আসমানে যখন গিয়েছেন, তখন গিয়ে দেখেন হযরত মূসা কালিমুল্লাহ, আল্লাহর অনেক বড় একজন পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহর নবীর দেখা। আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন, ইয়া মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আহলান ওয়া সাহলান। ষষ্ঠ আসমান শেষ করে যখন সপ্তম আসমানে গিয়েছেন, সপ্তম আসমানে গিয়ে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো সপ্তম আসমানে যাওয়ার পরে দেখেন আমার আপনার নবী যখন দেখেন সেখানে কে আছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আসমানে আছেন। সেই আসমান থেকে আল্লাহর নবীকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? সিদরাতুল মুনতাহা হচ্ছে 7 আসমানের উপরে। সেখানে যাওয়ার পরে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখান থেকে আর সামনের দিকে অগ্রসর হতে পারবো না। আমি যদি এরপরে যাই তাহলে আমি পুড়ে ভস্ম হয়ে যাব, আমি পুড়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর উপরে আমার আর ওঠার পারমিশন নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই সামনের দিকে অগ্রসর হতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি একা একা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনের দিকে অগ্রসর হওয়ার পরে তিনি আরশে আজিম পর্যন্ত চলে গিয়েছেন। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল করার জন্য, তাকে যে সুস্বাগতম জানার জন্য কুল কায়নাতের মালিক, আরশের মালিক, জমিনের মালিক তিনি চলে আসছেন। আমার বন্ধু আমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? 7 আসমানের পরে কোনো পয়গম্বরও যেতে পারেন নাই সিদরাতুল মুনতাহার উপরে, কোনো ফেরেশতাও এর উপরে যেতে পারে নাই। কুরসি যেখানে আছে 7 আসমানের উপরে এরকমভাবে 4 জন ফেরেশতা আছে। উপরে 7 আসমানের নিচে 4 জন ফেরেশতা আল্লাহ তাআলা আরশে আজিম কুরসি ধরে আছে। এই 4 জন ফেরেশতা যখন আল্লাহ তাআলার নবীকে যখন নিয়ে যাবেন, স্বয়ং আল্লাহ তাআলা আসছেন, আমার হাবিবকে আজকে আমি নিজেই সুস্বাগতম জানাবো। দুনিয়ার মানুষ যদিও আমার বন্ধুকে প্রত্যাখ্যান করে, কিন্তু আমি আমার বন্ধুকে বানিয়েছি, আমি আমার বন্ধুকে প্রত্যাখ্যান করব না। এই সম্পর্কে আল্লাহ তাআলা যে সিদরাতুল মুনতাহাতে নিলেন, আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে সুন্দর করে বলেন, وقال الله تعالى في كلامه المجيد ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى
আর তিনি নিশ্চয় তাকে আর একবার নিলেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে নিলেন কে? আল্লাহ তাআলা নিয়ে গেলেন তার হাবিবকে। ইনদাহা জান্নাতুল মাওয়া, আর তার কাছে রয়েছে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে তার কাছে কি রয়েছে? যখন আল্লাহ তাআলা তার আরশে আজিমের কাছে তার হাবিবকে নিয়ে গেলেন, তার নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, আমার হাবিবকে আমি এত কাছে নিয়ে আসছি। ইনদাহা জান্নাতুল মাওয়া, তার কাছে রয়েছে জান্নাতুল মাওয়া। ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, যখন সিদরাতুল মুনতাহাকে আচ্ছন্ন করেছিল যা আচ্ছন্ন করার। মা যাগাল বাসর ওয়া মা তাগা, চোখ বিভ্রান্ত হয়নি এবং আল্লাহর নবীর চোখগুলো কখনোই সীমালঙ্ঘন করেনি। আল্লাহর নবী যখন আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছেন, তিনি তার মাথাকে রুজু করে রেখেছেন, আল্লাহ তাআলার সামনে বিনয়ের সাথে বসেছেন। আমার আপনার নবী সেখানে গিয়ে আল্লাহ তাআলার সাথে বিনয়িতা দেখেছেন, নম্রতা ভদ্রতা দেখিয়েছেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিশ্চয় তিনি তার প্রতিপালক মহান আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে তার নিদর্শন সমূহ দেখিয়েছেন। নিদর্শন যখন সিদরাতুল মুনতাহা উপরে যাওয়ার পরে, আরশে আজিমের যাওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দেখাচ্ছেন, আপনি দেখেন আমি জান্নাত বানিয়েছি। ও হাবিব আপনি দেখেন আমি হাউজে কাউসার বানিয়েছি, আমি এটা আপনাকেই দান করব। ও হাবিব আপনি দেখেন জান্নাত, আপনার উম্মতরা এই জান্নাতের মধ্যে আসবে। হে নবী আপনি দেখেন আজকে জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, হাউজে কাউসার আপনি দেখেন। ও নবী আপনি যখন দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছেন, মা আমেনার কোল থেকে যখন আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়াতে এসেছেন, মা আমেনার কোল থেকে এক ফেরেশতা আপনাকে নিয়ে সারা পৃথিবীতে ঘুরিয়েছে। সারা পৃথিবীর কুল কায়নাতে যা কিছু আমি সৃষ্টি করেছি, ও হাবিব আমি সেই দিন কুল কায়নাতে যা কিছু আছে সবাইকে আমি আপনার চেহারা মুবারক দেখিয়েছি। সেই দিন সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পরে আল্লাহ নবীকে একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, ও ফেরেশতা তুমি যাও আমিনার কাছ থেকে আমার হাবিবকে, আমার বন্ধুকে নিয়ে সারা পৃথিবী থেকে তুমি ঘুরাও, আসমানকে দেখাও, জমিনকে দেখাও, পর্বতকে দেখাও, আমি যা কিছু সৃষ্টি করেছি সবাইকে দেখাও যে আমি আমার বন্ধুকে কত সুন্দর করে বানিয়েছি। ও মুহাম্মদ, ও বন্ধু, সেই দিন তো সারা পৃথিবীর মানুষ কুল কায়নাতে যা কিছু আছে সবাই সেই দিন আপনাকে দেখেছিল। আপনি এখন আছেন আরশে আজিমের উপরে, আপনার পায়ের নিচে হচ্ছে দুনিয়াতে যা কিছু আছে সব কিছু হচ্ছে এখন আপনার পায়ের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? আরশে আজিমের উপরে আল্লাহ তার উপরে আর কেউ নেই। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে নিয়ে গিয়েছেন। উপরে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীকে এরকমভাবে দাঁড় করিয়েছেন। ও হাবিব আপনি দেখেন আপনার পায়ের নিচে 7 আসমান, 7 জমিন, পৃথিবী, নক্ষত্র যা কিছু আছে, কুল কায়নাতে যা কিছু আমি সৃষ্টি করেছি, যা কিছু আমি বানিয়েছি সব কিছু হচ্ছে আপনার পায়ের নিচে আছে, একমাত্র আমি হলো আপনার উপরে। ও নবী সেই দিন তো সারা পৃথিবীর মানুষ সেই দিন আপনাকে দেখেছে, আজ আপনি দেখবেন আমার কুল কায়নাতকে আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সেই দিন মেরাজের দিন আরশে আজিমের উপরে গিয়ে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ও হাবিব আপনি দেখেন ওই পাহাড়কে কত সুন্দর করে বানিয়েছি,
জান্নাতকে কত সুন্দর করে বানিয়েছি, হাউজে কাউসারকে কত সুন্দর করে বানিয়েছি, জাহান্নামকে আমি বানিয়েছি, এই আসমান বানিয়েছি, এই জমিন বানিয়েছি, এই পাহাড় বানিয়েছি, কুল কায়নাতে যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করেছি। আজ আপনি আমার এই সৃষ্টিগুলো দেখতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন মিরাজাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতের মধ্যে মিরাজ দেখানো হয়েছিল। ফারাআল জান্নাতা ওয়ান নার, আল্লাহর নবীকে সেই রাত্রিতে জান্নাত দেখানো হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন যে ফারাআল জান্নাতা ওয়ান নার, আল্লাহ তাআলা সেই দিন মেরাজের রাত্রিতে, মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামও দেখিয়েছেন, জান্নাতও দেখিয়েছেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি তাআলা, ও আমার উম্মত, আমি যখন মেরাজে গিয়েছি, সাত জমিনের উপর, সাত আসমানের উপরে যখন আমি গিয়েছি, আল্লাহ তাআলা যখন আমাকে নিয়ে গিয়েছেন যেখানে কোনো পয়গম্বর যেতে পারে নাই, একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছি। রাআইতু রাব্বি তাআলা, আমি নিজ চোখে আমার পালনকর্তা যিনি আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, আমি আমার প্রভুকে সেই দিন দেখেছি। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাআইতু রাব্বি তাআলা, আমি আমার পালনকর্তাকে মেরাজের রাত্রিতে আমি দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া আ'লা মিন কুল্লি শাইইন, যিনি সব কিছুর উপর খবর রাখেন, সব কিছু হচ্ছে তার উপর, সব কিছুর উপর কে? মহান আল্লাহ তাআলা। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযাবান নাস, আমি সেই দিন দেখেছি জাহান্নামের মধ্যে কিছু মানুষ রয়েছে যাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। জাহান্নামের আগুনের মধ্যে কিছু মানুষকে সেই দিন আমি দেখেছি তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ওয়া জান্নাতাহুম, আবার কিছু মানুষকে দেখেছি তারা জান্নাতের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? এটা কে দেখেছেন? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাবান নাস, আমি সেই দিন দেখেছি কিছু মানুষ জাহান্নামের মধ্যে আছে, শাস্তির মধ্যে আছে। ওয়া জান্নাতাহুম, আবার দেখেছি কিছু মানুষ জান্নাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজে আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতকে দিলেন। ও নবী, আপনি দুনিয়াতে যাবেন, দুনিয়াতে যাওয়ার পরে আবু বকর জিজ্ঞাসা করবে আপনাকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? আপনি তো মিরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের জন্য কি হাদিয়া নিয়ে আসছে? উমর জিজ্ঞেস করবে, আলী জিজ্ঞেস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 সালাওয়াত, আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দান করেন। বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দান করেন। ফরিজাত আলা উম্মতি, যে নামাজ আমার উম্মতের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দান করেন। 5 সালাওয়াত ফুরিজাত আলা উম্মতি, আমার উম্মতের উপর আল্লাহ তাআলা মিরাজের রজনীতে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ
আল্লাহ তাআলা মিরাজের রাত্রিতে আল্লাহর নবীকে আল্লাহ তার উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, রাআইতুল জান্নাতা ওয়ান নার, আমাকে যখন জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, ফাউজিবতু বিল জান্নাহ, জান্নাত আমার কাছে সবচেয়ে আনন্দদায়ক মনে হলো। আমি আল্লাহ তার কাছে বললাম, আল্লাহ আমাকে একটু জান্নাতের মধ্যে নিয়ে যাও। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হলো। সুম্মা উদখুলিল জান্নাহ, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সেই মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। ফাইদা ফিহা মা লা আইনুন ওয়ালা রাআত, সেখানে আল্লাহর নবী এমন কিছু দেখলেন, ওয়ালা উযুনুন সামিআত, যেই কান কোনোদিন শুনে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই কান কোনোদিন শুনে নাই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন নাজ নিয়ামত রেখে দিয়েছেন বান্দার জন্য, যেই ঘ্রাণ পৃথিবীর মানুষ কোনোদিন শুনবে না। শুধুমাত্র জান্নাতে যাওয়ার পরে শুনবে। কিসে যাওয়ার পরে শুনবে? জান্নাতে যাওয়ার পরে আল্লাহ নবী বলেন যে ওয়ালা উযুনুন সামিআত, আমি যখন জান্নাতে গিয়েছি, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে যখন জান্নাতের দিদার আমাকে যখন লাভ করাচ্ছেন, লাভ করার পরে জান্নাতের মধ্যে যে আল্লাহ তাআলা এত নিয়ামত রেখেছেন, সেটা কোনোদিন মানুষ এই কান দিয়ে কোনোদিন শুনবে না, সে অনুধাবন করতে পারবে না। সেই শক্তি আল্লাহ তাআলা মানুষকে দেন নাই। এজন্য জান্নাত কাদের জন্য বানিয়েছেন? আমাদের জন্যই বানিয়েছেন। আবার এই জাহান্নামও আমাদের জন্য বানিয়েছেন। জান্নাত আমাদের জন্য বানিয়েছেন, জাহান্নামও আমাদের জন্য বানিয়েছেন। এই জাহান্নামের লাকড়ি হবে কে? মানুষ এবং বলেন মানুষ এবং পাথর। এই জাহান্নামের লাকড়ি হবে। এই জন্য জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, জাহান্নাম আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। এই জীবনটাকে যদি আমরা সাজাতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত, আর যদি এই জীবনটাকে সাজাতে না পারি তাহলে আমাদের জন্য জাহান্নাম। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করলেন, এগুলো যখন আল্লাহর নবীকে দেখানো হলো, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন দুনিয়াতে, ফিরে আসছেন, যখন কিতাবের মধ্যে আসছে যে তখন তো সপ্তম আসমান ছিল, আসার সময় প্রথম আসমান, আসার সময় কি প্রথম আসমান। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে দুনিয়াতে আসছেন, সপ্তম আসমানে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? আল্লাহ নবী বলেন যে আমার উম্মতের উপর আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। বলেন কয় ওয়াক্ত? বলেন 50 ওয়াক্ত। আমার আপনার নবী বলেন আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ। ষষ্ঠ আসমানে যখন আসেন, মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছেন? আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, এটা আপনার উম্মত পারবে না, কারণ আমি উম্মতকে চালিয়েছি, বনি ইসরায়েলকে আমি চালিয়েছি। এমন ঘাড় তেরা ছিল তারা, এমন দুষ্ট প্রকৃতির বনি ইসরায়েল ছিল,
এক গাভীর ঘটনা সূরাতুল বাকারার মধ্যে বিশাল এক ঘটনা আসছে। সেটাতে বানাতে বানাতে ঘটনা এমনভাবে আসছে, বনি ইসরাইলের ঘটনার মধ্যে এমন জাতি ছিল, নিষিদ্ধ ছিল শনিবারে কোনো মাছ ধরা যাবে না, নিষিদ্ধ কাজগুলো তারা বেশি বেশি করত। ও পয়গম্বর, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না, আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে যান। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন। ও আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন, আপনি সহজ করে দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, 45 ওয়াক্ত দিলেন। আবার আসলেন, আসার পরে মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। আবার আসছেন, মুসা বললেন আপনার উম্মত পারবে না, আপনি আবার যান। আবার যাওয়ার পরে আবার 5 ওয়াক্ত, এভাবে পর্যায়ক্রমে যেতে যেতে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত কমিয়ে দিলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কেমন আপনার জন্য ফরজ করে দিলেন। তো মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল যে এই উম্মত তো 50 ওয়াক্ত পারবে না। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে মাত্র আল্লাহ তাআলাকে আল্লাহর নবী দেখে আসছেন। দেখে আসার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছেন, দেখতে পারছেন? দেখতে পারেন না। লাং তারানি, আল্লাহ তাআলা বলেন যে ও মুসা, তুমি তো আমাকে দেখতে পারবে না, কিন্তু তুমি তো আমাকে দেখতে চাও, যাও তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে আল্লাহ তাআলা আল্লাহর এক নূরের তাজাল্লি দিয়েছেন। সেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে গিয়েছেন। দেখতে যাওয়ার পরে আল্লাহর নূরের তাজাল্লি দেখে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। ওই পাহাড়টা ভস্ম হয়ে গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা নূর এমন ছিল, স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দেখে আসছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে মাত্র আসছেন। মুসা আলাইহিস সালাম যতবার, তিনি তো দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখতে পারেন নাই, কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলাকে মাত্রই দেখে আসছেন। এই জন্য মুসা আলাইহিস সালাম বলেন, আপনি আরেকবার যান। 5 ওয়াক্ত করে কমাতে কমাতে 45 ওয়াক্ত কমিয়েছেন। এরকমভাবে 5 নং 45, আগে একবার হচ্ছে 10 বার, 10 বার আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার সাথে আমার আপনার নবী 10 বার মেরাজ হয়েছে। কয়বার? 10 বার মেরাজ হয়েছে। তারপরে ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমাতে বলবো ইনশাআল্লাহ। তো আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে আল্লাহ তাআলার সান্নিধ্যে কয়বার গিয়েছিলেন? 10 বার। নামাজ কমিয়েছেন 5 বার পর করে 5 নং 45, 9 বার। আরেকবার যে প্রথম যেবার গিয়েছেন সেইবার ছিল একবার, 10 বার। তাহলে নামাজের জন্য হচ্ছে 9 বার, আর যে প্রথমবার যে গিয়েছেন সেটার জন্য একবার, মোট হচ্ছে 10 বার। এভাবে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে ভ্রমণ করেছেন। 7 আসমান 7 জমিনের উপরে গিয়েছেন। আল্লাহ তাআলার সাথে সরাসরি দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার জন্য 3টি হাদিয়া আল্লাহ তাআলা সেই দিন আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা দিয়েছেন। কয়টি হাদিয়া? 3টি হাদিয়া। একটি হাদিয়া হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আমার নবীকে, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টে যে হাদিয়া দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর হাদিয়া কি? 5 ওয়াক্ত নামাজ। বাকি 2টি আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। শুক্রবার ইনশাআল্লাহ আমরা সকলে আগে আগে মসজিদে আসার জন্য চেষ্টা করব। আমরা নিজেদের দিলকে পরিবর্তন করার চেষ্টা করব। দিলকে যদি পরিবর্তন না করতে চান, পৃথিবীর কোনো মানুষ আপনাকে পরিবর্তন করতে পারবে না। আপনি নিজেকে চিন্তা ফিকির করেন, রাতে যখন ঘুমান, আমার লাইফ স্টাইলটাকে আমি কোন কাজে ব্যয় করছি? আমার জীবন কি এমনি? আল্লাহ তাআলাকে আমাকে এমনি দুনিয়াতে পাঠিয়েছে, এমনি এত সুন্দর করে দুনিয়া বুঝি, কিন্তু আখিরাত আমি বোঝার চেষ্টা করি না। দুনিয়া তো সুন্দর করে সাজাচ্ছি, কিন্তু আখিরাত আমি সুন্দর করে সাজাচ্ছি না। রাতে যখন আমরা ঘুমাতে যাই, রাতে যখন বালিশের সাথে মাথাটা লাগাবেন,
তখন একটু চিন্তা করবেন যে আমি যে ঘুমাচ্ছি, সকাল যদি আমি পাই তাহলে দুনিয়া দেখতে পাবো, আর যদি সকাল আমি না দেখতে পাই তাহলে কবরের জিন্দিগি আমার আপনার শুরু হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজরিন, হাতে ধরে পায়ে ধরে যুবক যারা আছেন, বৃদ্ধ যারা আছেন, সবাইকে অনুরোধ করে বলবো, আসেন, এখনও সময় আছে, সময় থাকতে আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসেন, দিন চিনেন, ইসলাম সম্পর্কে জানার জন্য চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছে। দুনিয়াতে আমরা যা কিছু করি উদ্দেশ্য ছাড়া আমরা কেউ কোনো কিছু করি না, উদ্দেশ্য ছাড়া আমরা কেউ কিছু করি না। আল্লাহ তাআলাও যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই। এই জন্য দুনিয়া বুঝি ঠিক, কিন্তু আখিরাতও আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের ফিকির দান করুন। মেরাজের ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকবীরুল্লাহর সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।